প্রণাম। সাধারণত আমাদের মন ইন্দ্রিয় প্রধান বা ইন্দ্রিয় কেন্দ্রিক। আর ইন্দ্রিয় প্রধান বা ইন্দ্রিয় কেন্দ্রিক মন ইন্দ্রিয়র মধ্যে দিয়ে যাতায়াত করে তৃপ্ত হতে চায়। সারা জীবন ধরে এই যে তৃপ্ত হতে চাওয়া, এইটি চলতে থাকে, কিন্তু তৃপ্তি আসে না, স্থায়ী তৃপ্তি আসে না। সেই ইন্দ্রিয় প্রধান মন বা ইন্দ্রিয় কেন্দ্রিক মন, যা ইন্দ্রিয় পথেই মূলত যাতায়াত করে, সেই মন যখন ইন্দ্রিয় পথে যাতায়াতের অভ্যাস থেকে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয় বা ধীরে ধীরে মুক্ত হয়, অথচ সজাগ থাকে, প্রমাদে আচ্ছন্ন হয় না, অর্থাৎ তন্দ্রা, আলস্য, নিদ্রা, ঢিলেমি, উৎসাহহীনতা এগুলো কুয়াশার মতো আচ্ছন্ন করে মনকে। এগুলোতে আচ্ছন্ন হয় না, আবার চঞ্চলও হয় না, অর্থাৎ বিক্ষিপ্ত সেটিও হয় না, সজাগ থাকে। যেমন কোনো একটি প্রদীপের শিখা, যিনি সেই শিখাটিকে দেখছেন, দৃষ্টি যে পথে শিখাটির দিকে যাচ্ছে, সে পথে যদি একটি মোটা কালো পর্দা দিয়ে দেওয়া হয়, তাহলে দৃষ্টি পৌঁছতে পারছে না শিখা পর্যন্ত। এটা যেন প্রমাদের মতো, অর্থাৎ মন যখন আচ্ছন্ন হয়, নিদ্রা, ঢিলেমি, অলসতা, তন্দ্রা বা অজ্ঞানে, অজ্ঞান বলতে গেলে এখানে বস্তু বিষয় বা লক্ষ্য বিষয়ে সঠিক জ্ঞান না থাকাই অজ্ঞান। এতে যখন আচ্ছন্ন হয়, তখন মন আত্মার প্রকাশ এবং আত্মার আনন্দ এই উভয় থেকে বঞ্চিত হয়। এই যে নিদ্রা, আলস্য, ঢিলেমি, তন্দ্রা বা আচ্ছন্ন ভাব বা অজ্ঞান, এগুলোকে এক কথায় লয় বলা যায়, লয়। আর মনের যে চঞ্চলতা, আরেকদিকে মনের যে চঞ্চলতা, ছটফটানি, ধৈর্যহীনতা, কোনো একটি বিষয়ে দীর্ঘকাল স্থিরভাবে লেগে থাকার যে ক্ষমতা বা সামর্থ্য, তার অভাব, সোজা কথায় ছটফটানি, এটিকে বিক্ষেপ বলা যাবে। এই দুটোর কারণে, যদিও আরও দুটো রয়েছে, কষায় এবং রসাস্বাদ, তো আপাতত এই দুটোর কারণে, লয় এবং বিক্ষেপ, এই দুটোর কারণে বিশুদ্ধ আত্মতত্ত্বের যে অনুভূতি এবং অনুভূতি জনিত যে স্নিগ্ধতা, প্রশান্তি, সর্বোপরি আনন্দ, এ থেকে মন বঞ্চিত হয়।
সাধারণত ইন্দ্রিয় পথে যাতায়াত করতে করতে সেই অভ্যাস মনে এমন প্রবল হয়ে রয়েছে, সেইটি যেন মনের স্বাভাবিক অবস্থা, বা এই স্থূল ভূমিতে এইটি স্বাভাবিক অবস্থা বটে। এগুলো থেকে একটু একটু করে মন গুটিয়ে আনতে থাকলে সাধারণত মন এগুলোর অবলম্বন ছাড়া দাঁড়াতে পারে না। অর্থাৎ কোনো কিছু দেখা এবং দেখাজনিত ভাব এবং সেই ভাবজনিত রসাস্বাদন, কোনো কিছু শোনা, শোনাজনিত ভাব এবং সেই ভাব সংক্রান্ত বা ভাবজনিত রসাস্বাদন, দেখা শোনা, এইভাবে আর তিনটে ইন্দ্রিয়ের ক্ষেত্রে আমরা তাই বুঝব। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের মধ্যে আর তিনটে ইন্দ্রিয়ের ক্ষেত্রেও তাই বুঝব। এতে মন অভ্যস্ত হয়ে আছে। সেই মনকে কোনো প্রক্রিয়া বা কিছুর মাধ্যমে যদি মন এই পথ থেকে ধীরে 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 সোর্সের দিকে, অর্থাৎ উৎসের দিকে গুটিয়ে আনার চেষ্টা করা হয়, প্রথমত যে বাধাটি হয় সেটি হলো একটি বিক্ষেপ। অর্থাৎ গুটিয়ে আনার যে এই প্রক্রিয়া ঘটিত হওয়ার ক্ষেত্রে, অর্থাৎ প্রক্রিয়া সফল হওয়ার ক্ষেত্রে একটা চঞ্চলতা, অর্থাৎ এটি সফল হচ্ছে না, গুটিয়ে আনতে আনতে আবার ছিটকে মন সেই ইন্দ্রিয় পথে যাতায়াত করা শুরু করছে, যেহেতু এতদিনকার অভ্যাস। যদিও বা খানিকটা গুটিয়ে আনা গেল অল্পকালীন সময়ের জন্য বা সাময়িকভাবে, তাতে বেশি সময় থাকা গেল না, আবার ছটফট করে মন সেদিকে দৌড়লো, অথবা সেই অবস্থাতে সজাগ না থেকে প্রমাদগ্রস্ত হয়ে যেন আচ্ছন্ন একটা তন্দ্রা বা ঢুলুনি বা আলস্য বা নিদ্রার মধ্যে ডুবে যেতে থাকলো। এই হলো প্রথম দিককার মূল দুটি বাধা। যদি মনটিকে ওদিক থেকে তুলে আনা যায়, বিক্ষিপ্ত না হয় এবং প্রমাদগ্রস্ত না হয়, অর্থাৎ লয়ের মধ্যে ডুবে না যায়, এ লয় মানে লয় যোগের সেই পরম তত্ত্বে বিলীন হওয়া লয় নয়, এ খুব স্থূল অবস্থা থেকে সূক্ষ্ম অবস্থায় যাওয়ার আগে যে একটি অন্ধকার জোন রয়েছে বা একটি অন্ধকার অঞ্চল রয়েছে ভেতরে, তাতে হারিয়ে যাওয়া, তাতে ডুবে যাওয়া, সেই পরম তত্ত্বে বিলীন হয়ে যাওয়া, যেটা লয় যোগের উদ্দেশ্য বলা হয়েছে। জলমে সমাধি করো, এই শিরোনামে যখন ভিডিও হয়েছিল সেখানে হয়তো কিছু বলা হয়েছে, এই লয় যোগের বিষয়ে কিছু আভাস। এখন যে লয়ের কথা বলছি এই লয়টি তা নয়, এই লয়টি খুব স্থূলভূমি, অর্থাৎ চঞ্চল মনকে কোনোভাবে যদি একটু স্থির করার চেষ্টা করা হয়, ইন্দ্রিয় ভূমি থেকে তুলে এনে মনেতেই বা একটু একাগ্র করার চেষ্টা করা হয়, তখন মন বিক্ষিপ্ত হবে, অর্থাৎ ছটফট করবে বা চঞ্চল হবে, অথবা তন্দ্রার মধ্যে ডুবে যেতে থাকবে। আপনারা অনেকেই অনুভব করেন যারা জপ, ধারণা বা ধ্যানের কোনো প্রণালী অনুশীলন করছেন, কখনো কখনো মন চঞ্চল হচ্ছে, কখনো কখনো একটু শান্ত হতে 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 হঠাৎ করে একটা ঘুমের ভাব বা তন্দ্রার মধ্যে যেন কয়েক সেকেন্ডের জন্য হারিয়ে গেল। এই সময়কালটা আরেকটু বেশিও হতে পারে, কমও হতে পারে। এইটি হলো লয়। জিজ্ঞাসুকে এই ক্ষেত্রে সজাগ থাকতে হয়,
সজাগ থাকার জন্য তার নির্দিষ্ট প্রণালীটি। কারো যদি জপের প্রণালী থাকে তাহলে সেই ক্ষেত্রে জপের প্রণালীটি, অর্থাৎ ওই প্রণালীর মাধ্যমে জপটি বা নাম স্মরণটি একমাত্র অবলম্বন বা আধার। সেটিকে ধরে থাকার চেষ্টা, আবার মন লয় হয়ে যাচ্ছে, আবার কোনো রকমভাবে হুঁশ হলো যে মন তন্দ্রার মধ্যে ডুবে গেছে বা ডুবে গেছিল কিছু সময়ের জন্য, আবার হুঁশ এলো, আবার যেন রাশটা টেনে ধরা হলো, অর্থাৎ লাগাম, যে মন একটু জেগে থাকুক মন্ত্রটিকে নিয়ে। আবার 2-3 মিনিট 4 মিনিট করতে করতে আবার ঘুমের মধ্যে ডুবে যাচ্ছে। এইটি দীর্ঘকাল ব্যাপী সাধনে হতে থাকে। কারো ক্ষেত্রে কয়েক বছর হতে পারে, কারো ক্ষেত্রে কয়েক মাস হতে পারে, কারো ক্ষেত্রে কয়েক সপ্তাহ হতে পারে, কম বা বেশি সব কিছুই হতে পারে। এই লয়ের অবস্থা, কারো মধ্যে চঞ্চলতা বেশি, কারো মধ্যে লয় অর্থাৎ প্রমাদ বা অলসতা বা নিদ্রা বা তন্দ্রার মধ্যে ডুবে যাওয়ার প্রবৃত্তি বেশি। দুটোই বাধা কিন্তু। তাহলে এই বাধাগুলো অতিক্রম করব কিভাবে? পুনঃ পুনঃ চেষ্টা। যোগসূত্রে কি বলা হচ্ছে? स्वतु दीर्घकाल नैरंतर्य सत्कार सेवित दृढ़भूमि। শ্রদ্ধার সঙ্গে দীর্ঘকাল নিরন্তর ব্রেকলেসলি অর্থাৎ কন্টিনিউয়াসলি অর্থাৎ অনবরত, আপনারা ইংরেজি শব্দ অনেকেই ব্যবহার করে থাকেন এবং কিছু কিছু সময় আমার মুখ দিয়েও বেরিয়ে আসে। তো যাই হোক, মূল কথা অনবরত, কোনো ছেদ পড়বে না, ছেদবিহীনভাবে দীর্ঘকাল শ্রদ্ধার সঙ্গে। শ্রদ্ধার সঙ্গে কেন বলা হলো? শ্রদ্ধার ভাবটি যদি ধীরে ধীরে ভেতরে জেগে না ওঠে তাহলে একঘেয়ে লাগবে। কয়েক সপ্তাহ, কয়েক দিন বা কয়েক মাস করতে করতেই উৎসাহ ফুরিয়ে যায়, আর উৎসাহটি তো মূল পুঁজি এই ক্ষেত্রে চলার জন্য। এটি গুরুত্বপূর্ণ বিষয়। এইভাবে থাকতে থাকতে নিরন্তর নাম স্মরণের চেষ্টা করতে 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 এর মধ্যে কখনো বিক্ষেপে মন যাচ্ছে, কখনো লয়ের মধ্যে ডুবে যাচ্ছে, কখনো বিক্ষেপ খানিক কমলো, কখনো লয় বাড়লো, কখনো লয়ের ভাবটা খানিক কমলো, বিক্ষেপটা রয়েছে। এইভাবে তবুও চেষ্টা, এই চেষ্টা করতে 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 এই দুটো বাধা থেকে মনটি ধীরে 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 নিজেকে মুক্ত করে মন্ত্রের সঙ্গে দাঁড়ানোর বিষয়ে অভ্যস্ত হয়, অর্থাৎ মন্ত্র নিয়ে দাঁড়ানো শেখে। ওই কবিতায় আমরা পাচ্ছি পুনঃ পুনঃ পতন তবু করি যতন। পুনঃ পুনঃ পতন অর্থাৎ চলতে গিয়ে বারবার পড়ে যাওয়া, কখনো লয়ের দিকে কখনো বিক্ষেপের দিকে। পুনঃ পুনঃ পতন তবু করি যতন। এবং আরও কি পাচ্ছি আমরা কবিতায়? সখার বিচিত্র প্রীত নাকি চিরকালের রীত মহাজনে কয়। অর্থাৎ তার দিকে যাওয়ার জন্য বা সেই পরম অনুভূতির জায়গায় মন পৌঁছানোর জন্য যে জায়গায় গেলে ওই অনুভূতিটি নেমে আসতে পারে বা অনুভূতির ওই দিব্যতা ধারণ হয়, সেখানে যাওয়ার জন্য এই পুনঃ পুনঃ যে সরে যাওয়া, কখনো লয়ের মধ্যে কখনো বিক্ষেপের মধ্যে, কষায়ও কখনো ভালো লাগছে না, আর অনেক বছর চলে গেছে কিন্তু আশানুরূপ তৃপ্তি ভেতরে পাচ্ছি না, বোরিং ভাব, একঘেয়ে ভাব, এইটি হলো কষায়। আর রসাস্বাদ হলো এ পথে চলতে চলতে যাদের বেশ খানিকটা চলা হয়েছে, কিছু কিছু সূক্ষ্ম অনুভূতি ভেতরে এসছে, সেটা দেখার ক্ষেত্রে হোক, শোনার ক্ষেত্রে হোক, অন্যান্য কোনো অনুভূতি হোক,
বা যাই হোক, সেগুলো নিয়ে মনটা জোকের মতো আটকে থাকা, এটা হলো রসাস্বাদ। পরম তত্ত্বে পৌঁছানোর আগে যেখানেই মনটি আটকে থাকবে সেটি তার পক্ষে বাধা। এইটি বেশিরভাগ ক্ষেত্রে সাধক সাধিকারা বুঝতে পারেন না। এই ক্ষেত্রে প্রত্যক্ষ মহাত্মার সান্নিধ্যে থাকলে তখন তারা ধরিয়ে দেন। তাহলে কি পাচ্ছি? এই পথে চলতে গেলেই 4টে মূল। সেই জন্য বলা হচ্ছে, সখার বিচিত্র প্রীত নাকি চিরকালের রীত মহাজনে কয়। মহাজন যারা এই পথে চলে পরম তত্ত্ব উপলব্ধ হয়েছেন, অর্থাৎ পরম তত্ত্বের অনুভূতি হৃদয়ে ফুটে উঠেছে, তাদের এই বক্তব্য সেই অনুভূতি জায়গা থেকে, যে পথে চলতে গেলে বহু রকম প্রতিকূলতা আসবে, এটি যেন সেই পরম বা সেই সখা বা সেই প্রিয়তম তার দিকে নিয়ে যাওয়ার জন্য শুদ্ধির প্রক্রিয়া হিসেবে স্থির করে রেখেছেন। অর্থাৎ তিনি যে আমাকে ভালোবাসেন, তার প্রীতি আমার প্রতি, আমার মানে ভক্তের, জিজ্ঞাসুর, সাধকের, সাধিকার, এই প্রীতি কিন্তু জাগতিক প্রীতির মতো নয় যে যেটা আমার ভালো লাগবে তেমনই করবেন, কখনো নয়। বরং যেটা আমার জন্য মঙ্গল সেটি করবেন, সেই ব্যবস্থাই হবে সেই পরমের তরফ থেকে, বা যারা প্রকৃতি মানেন প্রকৃতির তরফ থেকে। সেই জন্য বলা হচ্ছে সখার বিচিত্র প্রীত, আমার প্রতি যে তার ভালোবাসা এটি বিচিত্র, আমার মন রক্ষার মতো করে নয়, বিচিত্র, আশ্চর্য, অথচ তার মধ্যে কল্যাণ নিহিত রয়েছে সেইভাবে চলতে থাকলে। সেই জন্য বলা হচ্ছে সখার বিচিত্র প্রীত নাকি চিরকালের রীত। যুগ যুগ ধরে যত দিন এই পথের পথিকরা চলেছেন তাদেরও এইভাবেই যেতে হয়েছে, নাকি চিরকালের রীত মহাজনে কয়। তারপর মূর্খ গরিব দাস রাখে মনে এই আশ, পেতে হবে তার পরিচয়। তার পরিচয় পদকর্তা বলছেন নিজেকে নির্বোধ বা মূর্খ বলে, এটি তার বিনয় বচন বলে আমরা বুঝব। রাখে মনে এই আশ, মূর্খ গরিব দাস রাখে মনে এই আশ, পেতে হবে তার পরিচয়। যার ভেতরে একবার সেই দিওয়ানগি এসে গেছে, দিওয়ানগি মানে সেই প্রেমের মস্তানি ভাব, যে আমাকে পেতে হবেই, অনুভূতি আমাকে করতে হবেই, যে স্তরে গেলে অনুভূতি যথার্থ ফুটে ওঠে সে স্তরে যাওয়ার জন্য জীবনপাত করব, এই হলো দৃঢ়চেতার সাধক বা সাধিকার অন্তরের ভাব। বা যাদের মধ্যে সেইরূপ দৃঢ়তা আসেনি, তারা চলতে চলতে একটা অবস্থায় এই দৃঢ়তা আপনা থেকেই নেমে আসে। দৃঢ়তা না আসার কারণটি হলো স্থূল জগতের বিষয়ে মন মগ্ন হয়ে থাকা, সেদিককার আসক্তি বা সেগুলোর মধ্যে রমণ করা, অর্থাৎ সেগুলোর মধ্যে থেকে আনন্দ নেওয়া। যতক্ষণ বিষয় থেকে আমার মন মজে থাকছে বা আনন্দ নিচ্ছে, বা সেই আনন্দটাই মূল পুঁজি, ভাবে বলতে গেলে, কাঁচা ভাবে বলতে গেলে সেইটি যতক্ষণ মূল পুঁজি, ততক্ষণ তীব্র ব্যাকুলতা আসে না। তা বলে কি ছেড়ে দেব? নয়। যার যেমন অবস্থা সেই জায়গা থেকে চলতে চলতে যে অবস্থায় যা আসা প্রয়োজন তা আপনা থেকেই আসতে থাকবে, যদি না আমরা পথ চলা থামাই। অর্থাৎ পথ চলা না থামালে অবশ্যই আসবে। হ্যাঁ, তাহলে লয় বিক্ষেপ বিষয় আমরা পেলাম। পুনঃ নাম স্মরণ করতে করতে লয়, বিক্ষেপ, কষায় এবং রসাস্বাদ সবগুলোকে অতিক্রম করে মূলে যাওয়া যায়। আর একটি বিষয় গুরুত্বপূর্ণ, বিশেষ গুরুত্বপূর্ণ, মন্ত্র স্মরণ করা যখন শুরু করেন পথিক, কিছু দিন, সপ্তাহ, মাস, বছর যেতে না যেতে ভেতরে ভাব জাগে
যে আর এই মন্ত্র জপ করছি বা মন্ত্র স্মরণ করছি, তার বদলে কি পাচ্ছি বা পাব। এইটি পাটোয়ারি বুদ্ধি তবুও আমাদের মধ্যে বেশিরভাগেরই আসে। তো এটিকে গুরুত্ব দিতে নেই, বুঝতে হয় রহস্যটা। রহস্যটা কি? মন্ত্রকে কেন্দ্র করে যদি আমি কোনো অনুভূতি পাই, সেটা দর্শনের ক্ষেত্রে, শ্রবণের ক্ষেত্রে, ভেতরের শিহরণের ক্ষেত্রে, অজ্ঞানের পর্দা ধীরে ধীরে সরে যাওয়ার ক্ষেত্রে স্তর অনুযায়ী ক্রমশ, বা যা কিছুই হোক, সেগুলোর দিকে মন যদি থাকে তাহলে মন্ত্র নিয়ে মগ্ন হতে পারবো না। একজন আমাদেরই এ পথের পথিক, ধর্মবন্ধু বলা যায় বা আধ্যাত্মিক পথের বন্ধু বলা যায়, তিনি বলতেন আর কি, মন্ত্রের প্রতি যতক্ষণ মহব্বত মানে প্রেম বা প্রীতি যতক্ষণ খানিক না আসছে, ততক্ষণ নিরাপদ জায়গায় পৌঁছননি সাধক বা সাধিকা। সেই জন্য মন্ত্রকে কেন্দ্র করে আর কিছু পাওয়ার ভাব নয়। যা কিছুই পাবো, দেখব, শুনবো বা অনুভব হবে, সব চলে যাবে, স্থায়ী থাকবে না। শেষে মন্ত্রটি থেকে যাবে, এবং মন্ত্রতে মন মগ্ন হলে তখন মন সমাধিস্থ হবে। সমাধি থেকে ওঠার পর, অর্থাৎ স্বাভাবিকভাবে যেমন জাগরণ হবে, তখন অন্তরে সেই মন্ত্রটিকেই পাব। কাজেই যেটি সব সময়কার সাথী, যদি সেটিকে আমরা মূল আধার বলি, যে মন্ত্রের সঙ্গ করছি এইটি যথেষ্ট, তাহলে খুব সহজেই পরম ভূমিতে পৌঁছে দেবে এই মন্ত্রই, এবং সর্বদা মায়ের মতো আগলে রাখবে। সেই জন্য মন্ত্রকে কেন্দ্র করে কোনো শক্তি বা কোনো অবস্থা পাওয়ার চেষ্টা মনের স্থূলতার লক্ষণ, বোধের অপরিপক্কতার লক্ষণ। যে বোধের স্তরে আছেন সেই জায়গার অপরিপক্কতার লক্ষণ। তাদের জ্ঞাতার্থে এবং সুবিধার্থে এইটি আবারও এখানে এলো। মন্ত্রকে অবলম্বন করে কিছু পাওয়া নয়, এমনকি মন্ত্রের উদ্দিষ্ট যিনি ইষ্ট, তার থেকেও বেশি প্রীতি যখন মন্ত্র স্মরণের মাধ্যমে মন্ত্রের প্রতি হতে থাকবে সাধক বা সাধিকার মনে, তত সহজে নিরাপদ ভূমিটি ফুটে উঠবে। এ এক অদ্ভুত রহস্য, লেগে থাকলে বুঝতে পারা যাবে। এইটি বিশেষ গুরুত্বপূর্ণ। বিশেষ গুরুত্বপূর্ণ এই শব্দটি বারবার উচ্চারিত হচ্ছে, তার কারণ দীর্ঘকাল সাধন করতে করতে কত কষ্টে এক একটা স্থিতি, মানে এক একটি অবস্থা ভেতরে ফুটে ওঠে। যারা জীবনপাত করে সাধন করেছেন তারা বিষয়গুলো জানেন। সেই কারণে স্বাভাবিকভাবেই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ এই শব্দগুলি আসে। মাফ করবেন। আরেকটি, আমরা যে প্রশ্নগুলো করে থাকি বা যে জিজ্ঞাসা রাখি, মাফ করবেন, জিজ্ঞাসাগুলো সাধারণত ইন্দ্রিয় মাধ্যমে মনের যাতায়াত আর ভেতরে ভেতরে চিন্তা ভাবনা, অর্থাৎ চিন্তা ভাবনার যে প্রক্রিয়া, থট প্রসেস বলে যেগুলো আমরা বলে থাকি, চিন্তার যে প্রক্রিয়া, তার মাধ্যমে আমাদের ভেতরে সময় সময় বহু কৌতূহল তৈরি হয়, এবং সেই কৌতূহল ভিত্তিক আমাদের প্রশ্নগুলো হয়। অর্থাৎ সেই কৌতূহল নিবৃত্ত করার জন্যই, অর্থাৎ কৌতূহলের নিবৃত্তির জন্যই আমরা প্রশ্ন করে থাকি। খুব গুরুত্বপূর্ণ বিষয় এইটি। কিন্তু অদ্ভুত বিষয় হলো এইটি, আমাদের মনে রাখতে হবে, মন ইন্দ্রিয় পথে যাতায়াত করে সেই অভিজ্ঞতায় অভিজ্ঞ। মন আত্মাভিমুখী হলে কি অভিজ্ঞতা লাভ হয় সেই বিষয় তো অপরিচিত। এবার মন ক্রমশ ইন্দ্রিয় পথ থেকে গুটিয়ে এসে স্থির হওয়া মানেই আত্মাভিমুখী হওয়া। এই আত্মাভিমুখী
হওয়াটি যত যত ক্রমশ হতে থাকে বা ঘটতে থাকে, সেই অবস্থার যে অনুভূতিগুলো, সেই অনুভূতি সংক্রান্ত বিষয়ে যদি প্রশ্ন এই ইন্দ্রিয় জগতে মজে থাকা মন করে, তাহলে তাকে যদি সেই দিককার উত্তর দেওয়া হয়, তাহলে শুনে কি সে সেই উত্তরটিকে আত্মসাৎ করতে পারবে? যুক্তি দিয়ে ভাষা হয়তো কেউ কিছুটা বুঝতে পারেন, অনুমান করতে পারেন, কল্পনা করতে পারেন, কিন্তু সেগুলো কল্পনাই। সেই কারণে যথার্থ মহাত্মারা বা যথার্থ মহাত্মাগণ বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নের উত্তর দেন না। কেউ বা মৌন থাকেন, কেউ বা উদাসীন থাকেন, কেউ বা বলেন সাধন করতে থাকো, সময়ে উত্তর নিজের ভেতরেই পাবে। এই কথাগুলোকে বা এই ভাবগুলোকে কখনোই নেতিবাচকভাবে নেওয়া উচিত নয়। তার কারণ সাধনপথ তো রহস্যে ভরা। আমাদের মন সাধারণত ইন্দ্রিয় পথের অভিজ্ঞতা বা অনুভবে অভ্যস্ত। সেই মন কখনোই অতীন্দ্রিয় রাজ্যের কোনো সমাধান যদি বলেও দেওয়া হয়, কখনোই ধারণ করতে পারবে না। তার কারণ সেটি মনের ধারণ করার যে সীমা, তার বাইরের স্বাদ, তার বাইরের অনুভূতি। বরং সেটি শুনে সেই অবস্থা বিষয়ে একটি নতুন ভ্রান্ত ধারণা তৈরি হতে পারে, যেটি পুরনো অজ্ঞানের পর্দার উপরে আরও একটি নতুন পর্দা সৃষ্টি করে। তো পরে অজ্ঞানের পর্দা ভেদ করে সেই পরম বোধ প্রাপ্তির ক্ষেত্রে একটি বাধা যেন আরও বেশি বেড়ে গেল। সেই কারণেই যথার্থ কল্যাণকামী মহাপুরুষরা অনেক সময় প্রশ্ন এড়িয়ে যান। এবং আমরা শাস্ত্রে পাচ্ছি, যখনই আধ্যাত্মিক প্রশ্ন করা হচ্ছে, একদিকে উপনিষদে প্রশ্ন উত্তরের পরম্পরা বা শৃঙ্খলা পাচ্ছি, কিন্তু বুঝতে হবে এইখানে প্রশ্নকর্তা সংযত জীবনযাপন করেছেন, ব্রহ্মচর্যের উপরে চলেছেন এবং চলছেন। সেই শারীরিক এবং মানসিক যোগ্যতার জায়গা থেকে প্রশ্ন বা জিজ্ঞাসা। আর যেখানে দেখছি হঠাৎ করে কোনো রাজার প্রশ্নের উত্তরে কোনো ঋষি বা মুনি কোনো উত্তর দিচ্ছেন, জিজ্ঞাসার উত্তরে উত্তর দিচ্ছেন, সেখানে বুঝতে হবে বিশেষ কারণ। হয়তো সেই রাজা সেই প্রকার সংযত জীবনযাপন করেছেন, অথবা বিশেষ ব্যাকুলতার মধ্যে আছেন, অথবা তার জন্য সেই সময় সেই উত্তর মৌখিকভাবে দিলে গৌণভাবে হলেও উপকারী হতে পারে। সেটি সেই তত্ত্ববেত্তা ঋষি বা মুনি বুঝেছেন বলেই দিয়েছেন বা দিয়ে থাকেন। তো যখন বুঝবেন যে প্রশ্নের উত্তর সেভাবে দেওয়া হচ্ছে না, কেবল উত্তরে বলা হচ্ছে তপঃ, অর্থাৎ তপঃ, তপস্যা করো বা তপস্যা করুন। তপস্যা করলে কি হবে? ইন্দ্রিয় পথে যাতায়াতকারী মন সেই ছাপ থেকে ধীরে ধীরে মুক্ত হয়ে শুদ্ধ জায়গায় দাঁড়াতে শিখবে। যত যত মন শুদ্ধ হবে, তখনই সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুভূতি মনে বোধগম্য হবে প্রথমত, দ্বিতীয়ত ধারণ করার যোগ্যতায় তখন মন ক্রমশ গিয়েছে এবং যাচ্ছে, অর্থাৎ সেটি ধারণ করতে পারবে। কাজেই মহাজনদের আচরণ কখনোই জাগতিক তার্কিক দৃষ্টিতে বিচার করা উচিত নয়, সমালোচনা করা উচিত নয়। তার কারণ সমালোচনা করলে বেশিরভাগ সময়ই ভুল হয়। তার কারণ যারা সমালোচনা করছেন তারা তো ইন্দ্রিয় প্রধান মনের অধিকারী বা অধিকারিণী, তারা তো অতীন্দ্রিয় রাজ্যের অনুভূতি পাননি। কাজেই এখানকার এই স্থূলভূমির যে মাপকাঠি, সেই হিসেবেই তো ভালো মন্দ ভেবে নিয়ে বিচার বা বিশ্লেষণ বা সমালোচনা করার চেষ্টা করা হবে, যেটি নিখাদভাবে ভ্রান্ত হয় বেশিরভাগ ক্ষেত্রে। এখানে
মহাজন বা মহাপুরুষ সেজে থাকা মানুষের কথা বলা হচ্ছে না, যাদের মধ্যে সেই স্থিতি ফুটে উঠেছে তিনি বা তারাই মহাজন বা মহাপুরুষ পদবাচ্য। সেই স্থিতি মানে প্রত্যক্ষ সগুণ সাকার ইষ্ট দর্শন, অথবা স্বাভাবিকভাবে বিশুদ্ধ পরম তত্ত্বের বোধ, অথবা দুটোই। যথার্থ মহাপুরুষ বা মহাজন পদবাচ্য তিনি বা তারাই। সকলেই সেখানে পৌঁছতে পারেন যদি ক্রম অনুযায়ী চলেন আর ধৈর্য না ছাড়েন। আজকের এই কথার মধ্যে অনেকগুলো কথা এসে গেল। লয় বিক্ষেপ কষায় রসার স্বাদ এলো। ইন্দ্রিয় ভূমিতে প্রশ্ন করলে তাকে সাধন করতে, তপস্যা করতে বলা হয় তার ভালোর জন্য, যাতে ক্রমশ মন উন্নততর ভূমিতে পৌঁছয়, সেখান থেকে প্রশ্নের উত্তর নিজের ভেতরেই পেতে পারে, অথবা সেই সময় যদি তাকে উত্তর দেওয়া হয় সেই মন ধারণ করতে যেন পারে। এবং আনুষঙ্গিক বিভিন্ন বিষয় বলা হলো। আশা করি এ পথের পথিকরা গ্রহণ করবেন। আর সময়ের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। ওই যে বারবার করে বলা হচ্ছে 3টি বছর, 6টি বছর, 9টি বছর, 12টি বছর, খুব গুরুত্বপূর্ণ। ধৈর্যের পরীক্ষা হয় সাধনে। আর এই দীর্ঘকাল চলতে চলতে মনের মধ্যে ইন্দ্রিয় ভূমিতে চলাচলের যে ছাপ, সেই ছাপ ধীরে ধীরে ক্ষীণ হতে থাকে, ধুয়ে মুছে পরিষ্কার হতে থাকে। তখন মন শুদ্ধ থেকে শুদ্ধতর ভূমিতে পৌঁছয়, এবং যত যত শুদ্ধতার জায়গায় পৌঁছয় তত তত আত্মানন্দ মনের মধ্যে নেমে আসতে পারে। তার আগে পর্যন্ত বিচার বিশ্লেষণ করে দ্রষ্টা বা সাক্ষী বিষয়ে একটা নিশ্চয় হতে পারে, কিন্তু সেই নিশ্চয়টা স্থায়ী হবে না। সাধারণত এটিই দেখা যায়, কারণ নিশ্চয়ের পেছনে পরমানন্দের অনুভূতিটি নেই। কর্তাভাবটি হারিয়ে গিয়ে পরমানন্দের যে বিশুদ্ধ অনুভূতি, এবং সেটি চুইয়ে চুইয়ে বুদ্ধির পথ ধরে মন এবং ইন্দ্রিয়কে তৃপ্ত করার এই অনুভূতিটি নেই। সেই কারণে কেবলমাত্র বেদান্ত বিচার দ্বারা প্রাপ্ত দ্রষ্টাতে নিশ্চয় বা সাক্ষীতে নিশ্চয় এ ভূমিতে সাধারণ জিজ্ঞাসুর বুদ্ধি দাঁড়াতে পারে না। তীব্র বৈরাগ্য এবং বিবেক যার মধ্যে জেগেছে তার জন্য ভিন্ন কথা, তিনি ব্যতিক্রম। জয় গুরু।